খাস কলকাতায় আরও একটি আরজিকর অত্যন্ত লজ্জাজনক ঘটনা এই মুহূর্তের। আপনারা দেখেছেন আরজিকরের ঘটনায় কিভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুঃখ প্রকাশ করেছেন। পশ্চিমবাংলায় প্রশাসন বলে কিছু নেই, ব্যর্থ রাজ্য সরকার, যেমনটা অভিযোগ বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রেখাপাত্র সকলেই কিন্তু দাবি করছেন যে এবার পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন। আপনাদেরকে জানিয়ে রাখি, আরজিকরের হাসপাতালের যে ধর্ষণের ঘটনা তা কিন্তু সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল এবং তার এক বছর কাটতে না কাটতেই আরও একবার খাস কলকাতায় কলেজের মধ্যে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় যদিও পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে 2 জন ওই কলেজের ছাত্র এবং 1 জন কলেজের প্রাক্তনী বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এই ধরনের ঘটনাগুলিকে নিন্দা করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ধর্ষিতা ছাত্রী ইতিমধ্যেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের হাসপাতালে তাকে শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং ঘটনাটি কসবা থানা এলাকায় একটি বেসরকারি কলেজে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। অত্যন্ত ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন পুলিশের কিছু ভূমিকা নেই, প্রশাসন বলে কিছু নেই, এ রাজ্যে স্বৈরাচার চলছে, সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এমতো অবস্থায় বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে অবিলম্বে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। পুলিশ সূত্রে খবর রয়েছে যে নিগৃহীতা জানিয়েছেন 25শে জুন অর্থাৎ বুধবার সন্ধ্যে 7:30টায় তিনি বা 7টা থেকে 8:30টার মধ্যে মাঝামাঝি সময়ে তার উপর এই নির্যাতন হয়েছে এবং এই ঘটনা ঘটেছে কলেজের মধ্যেই। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে, যেমনটা কিন্তু খবর উঠে আসছে। এই ঘটনায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কারণ আপনারা জানেন যে 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে এবং এই ধরনের ঘটনা যথেষ্ট অস্বস্তিতে ফেলবে রাজ্যের শাসক দলকে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। যারা অভিযুক্ত, যারা এই অশ্লীল ঘটনা ঘটিয়েছে, মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে, তাদের কাউকেই ছাড়া হবে না, যেমনটা কিন্তু তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং আপনারা দেখেছেন আরজিকরের ঘটনায় বিজেপি যেভাবে রাজ্যের শাসক দলকে তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে তুলোধনা করেছেন এবং একই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী মোদির মুখেও কিন্তু আপনারা শুনেছেন আরজিকরের ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে এবং ঠিক তার 1 বছর কাটতে না কাটতেই এই ঘটনা কিন্তু যথেষ্ট অস্বস্তিতে ফেলবে রাজ্যের শাসক দলকে। এখন দেখার বিষয় রাজ্যের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে এবং এই ঘটনার নেপথ্যে কী কারণ জড়িত সেটাও কিন্তু জানার। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন।